Welcome back to my channel. Today I'm going to solve Raymatan প্রশ্নবিদ্যা 2024 আমরা 16 নম্বর স্কুলটি সলভ করব ক্লাস 9 এর থার্ড সামেটিভের প্যাসেজ দিয়েছে দেখো দ্য প্রাইস অফ ব্যানার্স থেকে। তো যেখানে প্যাসেজটি একটু পড়ে নিই। Several passengers were busy filling up their small earthen pitchers from a water pump. কয়েকজন যাত্রী একটি জলের পাম্প থেকে তাদের ছোট ছোট মাটির কলসিতে জল ভরতে ব্যস্ত ছিল। I was struck by the genius of a monkey in snatching away the loincloth of a pious person who was taking bath under the water pump. আমি তাজ্জব হয়ে গেলাম একটা বাদরের কে দেখে যে একজন সাধুর কি করেছে কৌপিন ছো মেরে নেওয়ার প্রতিভা দেখে, যে কিনা জলের পাম্পের তলায় স্নান করছিল। A great deal of general amusement was caused by this incident. বেশ খানিকটা হাসি তামাশা একটা হলো এই ঘটনাকে কেন্দ্র করে। Then the brother requested the monkey to return his loincloth. তারপরে সেই স্নানত ব্যক্তি বাদরটি অনুরোধ করলো কৌপিনটা ফেরত দিতে। The monkey was generous and threw it down from the neem tree at the man's feet. বাদরটি উদার ছিল এবং নিম গাছ থেকে সেটি সরিয়ে দিল নিচে মানুষটির পায়ের কাছে। While all this was going on, I noticed a gentleman come up to our compartment. এই সব কিছু যখন ঘটছিল আমি একজন ভদ্রলোককে লক্ষ্য করলাম আমাদের কামরার দিকে এগিয়ে আসছে। He looked like a businessman. দেখে তাকে মনে হচ্ছে একজন ব্যবসায়ী। He was dressed in a white muslin ধুতি। তিনি একটা সাদা মসলিনের ধুতি পরেছিলেন। আর delicate tunic and a embroidered cap on his head. এবং একটি নরম ফতুয়া আর মাথায় একটা নকশা করা টুপি তিনি পরিধান পরেছিলেন। A porter was carrying his luggage, which include a big steel trunk, several small baskets and a brass jug. একজন কুলি তার মালপত্র বইছিল, যার মধ্যে ছিল একটা বড় স্টিলের ট্রাঙ্ক, কয়েকটা ছোট ছোট বেতের ঝুড়ি আর একটি পিতলের জগ। যেখানে প্রশ্ন রয়েছে ট্রু ফলসে। দ্য পিয়াস পারসন ওয়াজ টেকিং বাথ ইন আ পন্ড। পুকুরে কি স্নান করছিল? নিশ্চয়ই নয়, ফলস। দ্য পিয়াস পারসন ওয়াজ টেকিং বাথ আন্ডার দ্য পাম্প। আমি এভাবে লিখেছি, হ্যাঁ। দ্য মাঙ্কি স্ন্যাচ দ্য স্মল আর্থেন পিচার অফ দ্য পিয়াস ম্যান। তাহলে বাদরটা ছিনিয়ে নিয়েছিল ছোট ওই মাটির কলসি ওই সাধু মানুষটির কাছ থেকে, এটা ফলস হবে। I was struck by the genius of a monkey in snatching away the loincloth. তিনি তার কৌপিনটা ছিনিয়ে নিয়ে গেছিলেন। দাগিয়ে দিয়েছি লাইনটা, উপরে দেখে দেখো, ওই লাইনটা সম্পূর্ণ লিখে দেবে তাহলেই হবে। The gentleman only had a brass jug in his luggage. ফলস হবে। ওই জেন্টলম্যানের কি কি ছিল? A porter was carrying, এটা সম্পূর্ণ লিখে দেবে, in his luggage, which include a big steel trunk and several small basket and brass jug. এটা আমি কিন্তু দাগিয়ে দিয়েছি, এগুলো সব আন্ডারলাইন করা আছে, এই লাইনগুলো কিন্তু লিখে দেবে সম্পূর্ণ, জায়গা ছোট তাই লিখতে পারিনি। A great deal of general amusement was caused. কী কারণে একটু হাসি ঠাট্টা হয়েছিল? সেটা ছিল যে এই মাঙ্কি স্ন্যাচ অ্যাওয়ে দ্য লয়েন ক্লথ অফ এ পিয়াস পারসন। একটা বাদর কি করেছিল? ছিনিয়ে নিয়েছিল একটা কৌপিন ছিনিয়ে নিয়েছিল কি? একজন হচ্ছে সাধুর মানুষের কাছে থেকে। দ্য মাঙ্কি রিটার্ন দ্য লয়েন ক্লথ অফ দ্য পিয়াস পারসন বিকজ হি রিকোয়েস্ট দ্য মাঙ্কি। সে অনুরোধ করেছিল বাদরটিকে টু রিটার্ন ইট, তাকে সেটা ফেরত দেওয়ার জন্য, এই কারণে। দ্য বিজনেসম্যান ওয়াজ ওয়ারিং, কি পড়েছিল? হোয়াইট মুসলিন ধুতি, ডেলিকেটেড টিউনিক অ্যান্ড এমব্রয়ডার্ড ক্যাপ। নিচের দিকে আমি দাগিয়ে দেওয়া আছে, যদি বুঝতে না পারো। হোয়াইট মুসলিন ধুতি, এ ডেলিকেট টিউনিক অ্যান্ড এমব্রয়ডার্ড ক্যাপ, এই লাইনটা লিখে দেবে। আশা করি বোঝা গেল। এরপর রয়েছে কবিতা, যে কবিতাটি আমরা পূর্বেই পড়েছি, দ্য হান্টিং স্নেক। প্রশ্ন আর পড়ছি না। দ্য গ্রাস ওয়াজ পার্টিং, দ্য স্কেল অফ দ্য স্নেক গ্লেজড লাইক আ ডায়মন্ড, দ্য ইন্টেনশন অফ দ্য স্নেক ওয়াজ ফিয়ার্স, দ্য স্নেক ফাইনালি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য গ্রাস। এরপর দুটো প্রশ্ন রয়েছে, দুটো প্রশ্ন নোটস করে দিয়েছি, তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, রাইট দ্য নেম of the poem and the poet of the above text. The name of the poem is Hunting Snake and the poet is Judith Wright. And what did the poet and her companions do when the snake was gone? Here লিখবে, when the snake was gone, the poet and her companion expressed a sigh of relief. তারা কি দেখেছিল? একটা স্বস্তি বোধের একটা দৃশ্য দেখিয়েছিল। and then they look at each other, একে অপর দিকে তাকিয়েছিল, and went on, তারপর এগিয়ে গিয়েছিল। এখানে একটা আনসিন আছে যেটা কিনা চন্দ্রযান 3 রিলেটেড।
দ্য চন্দ্রযান 3 ল্যান্ডার মডিউল টাচ ডাউন দ্য লুনার সারফেস। এই চন্দ্রযান 3 যে ল্যান্ডার, যেটা কিনা টাচ করেছিল চাঁদের জমিতে, সেটা 13ই আগস্টে, 23 অগস্ট 2013, হ্যাঁ 2023 2023 23শে আগস্ট। মেকিং ইন্ডিয়া দ্য ফার্স্ট কান্ট্রি, এমন দেশটাকে আমাদের মেকিং ইন্ডিয়া, ভারতকে কী করেছিল প্রথম দেশ হিসাবে টু রিচ দ্য লুনার সাউথ পোল, যেটা কিনা চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম পা দিয়েছিল। অ্যান্ড ফোর্থ কান্ট্রি, 4 নম্বর দেশ হিসেবে টু ল্যান্ড, যে কিনা ল্যান্ড করেছে কোথায়, দ্য স্পেস ক্রাফট অফ দ্য মুন, চাঁদে অবতরণ করেছে। আফটার রাশিয়া, ইউএস, চায়না, মানে রাশিয়া, ইউএস, চায়নার পর চতুর্থ ছিল ভারত, যে কিনা চাঁদে অবতরণ করতে পেরেছিল। দ্য ল্যান্ডার এন্টায়ারলি আন্ডার দ্য কন্ট্রোল অফ এ বোর্ড কম্পিউটার, এই ল্যান্ডারটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত ছিল একটা কম্পিউটার, বোর্ড কম্পিউটার দ্বারা। অ্যান্ড নচ ইটসেলফ আউট অফ লুনার অরবিট অ্যান্ড এ অ্যালটিটিউড অফ 30 কিমি, এবং 30 কিমি আগেই সেটা বিভক্ত হবে। অ্যান্ড রকেট ইঞ্জিন স্লোয়েড ইট স্পিড, রকেট ইঞ্জিনটা ধীরে ধীরে স্পিডটা কমিয়ে নেবে। অ্যান্ড স্মলার thrusters kept it steadily during its 90 minutes descent until the soft landing around 6:04 p.m. IST, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম যেটা আছে, হ্যাঁ 6:04 সেটা কিন্তু কী করবে, ল্যান্ডিং করবে। দ্য লাইভ স্ট্রিম ডিসেন্ট সিকুয়েন্স ওয়াজ ওয়াচ বাই দ্য মিলিয়ন অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যান্ড বাই দ্য প্রাইম মিনিস্টার, এটা কিন্তু লাইভ স্ট্রিম হচ্ছিল, যেটা কিনা লক্ষ লক্ষ মানুষ কী করছিল, দেখছিল। সঙ্গে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেখেছিলেন, যিনি কিনা হু ইজ জোহানেসবার্গ, যিনি জোহানেসবার্গে ছিলেন সাউথ আফ্রিকা অন অ্যান অফিসিয়াল ভিজিট, অফিসিয়াল কোনো কাজের জন্য। ইসরোর চেয়ারম্যান সোমনাথ টোল্ড দ্য প্রাইম মিনিস্টার, ইসরোর চেয়ারম্যান যিনি ছিলেন সোমনাথ, তিনি বলেছিলেন প্রাইম মিনিস্টারকে, স্যার উই হ্যাভ অ্যাচিভ, আমরা অর্জন করেছি সফট ল্যান্ডিং অন দ্য মুন, আমরা কী করছি, সে ঠিক হালকাভাবে সে আমরা অবতরণ করতে পেরেছি চাঁদে। ইন্ডিয়া ইজ অন দ্য মুন, এখন ভারত কোথায়, চাঁদে। দ্য সাকসেসফুল সফট ল্যান্ডিং ব্লোস্টার্স ইন্ডিয়াস পজিশন ইন দ্য ক্লাব অফ স্পেস ফেয়ারিং নেশনস অ্যান্ড রেইনফোর্স অফ ইসরোস ক্যাপাসিটি টু পুল ওভার অ্যাম্বিশিয়াস, এটা আরও উচ্চাকাঙ্ক্ষী করে তুলেছিল ইসরোর ক্যাপাসিটিকে, এবং স্পেস মিশন রিলেটিভলি মডেস্ট কস্ট, এয়ারোস্পেস এক্সপার্টস অ্যান্ড স্পেস ইন্ডাস্ট্রি এক্সিকিউটিভ সেট বলেছিল, হ্যাঁ। তারপর দ্য চেয়ারম্যান, চন্দ্রযান 3 মিশন কস্ট অ্যাবাউট 615 করোড়, চন্দ্রযান 3 মিশনটার খরচ পড়েছিল 615 কোটি, এবং দ্য ল্যান্ডিং অপারেশন ইজ কন্ডাক্টেড কমপ্লিটলি অটোমেটিক্যালি এটা হয়েছে, উইদাউট এনি ম্যানুয়াল ইন্টারভেনশন, কোনোভাবে ম্যানুয়ালভাবে ইন্টারভেন করতে হবে না। দেয়ার আর 2 phases লুনার ডিসেন্ট, এই যে চাঁদের যে অবতরণ সেটা 2টো ফেজে হয়েছে, একটা রাফ ব্রেকিং আর একটা হচ্ছে ফাইন ব্রেকিং, এই ছিল প্যাসেজ। যাই হোক, এবার আসি আমি হচ্ছে প্রশ্নে। ইন্ডিয়া ইজ দ্য 4th কান্ট্রি টু ল্যান্ড দ্য স্পেস ক্রাফট অফ দ্য লুনার সাউথ পোল রিজিয়ন, একদম সত্য। ইন্ডিয়া ইজ দ্য 4th কান্ট্রি টু ল্যান্ড স্পেস ক্রাফট অন দ্য মুন আফটার রাশিয়া, ইউএসএ অ্যান্ড চায়না, লিখে দিয়েছি। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ওয়াজ দ্য লাইভ স্ট্রিম ডিসেন্ট সিকোয়েন্স ফ্রম দ্য আউটসাইড অফ ইন্ডিয়া, ভারতের বাইরে থেকে সে দেখছিল, সত্য, এই লাইনটা দাগিয়ে দেওয়া আছে, হ্যাঁ। তোমরা এই লাইভ স্ট্রিমিং থেকে দাগিয়ে নিবে, এখান থেকে তোমরা অফিসিয়াল ভিজিট অবধি তোমরা টুকে দিবে, তাহলেই হয়ে যাবে। এরপরে রয়েছে দ্য চন্দ্রযান 3 মিশন কস্ট নট মোর দ্যান 515 করোড়, এটা ফলস হবে। দ্য চন্দ্রযান 3 মিশন কস্ট অ্যাবাউট 615 করোড়। দ্য ল্যান্ডিং অপারেশন ইজ কন্ডাক্টেড ম্যানুয়ালি হয়েছিল ল্যান্ডিং, এটা ফলস হবে। দ্য ল্যান্ডিং অপারেশন কন্ডাক্টেড কমপ্লিটলি অটোমোনাসলি, আমরা লাস্ট লাইনে দেখতে পারবো, সেইটা কিন্তু তোমরা লিখে দিবে সম্পূর্ণ, আশা করি বুঝাতে পারছি। এরপরে রয়েছে আমাদের কিছু প্রশ্ন। দ্য ল্যান্ডিং অপারেশন ইজ কন্ডাক্টেড কমপ্লিটলি অটোমোনাসলি উইদাউট এনি ম্যানুয়ালি, অটোমোনাসলি, হ্যাঁ। এরপর রকেট ইঞ্জিন স্লোয়েড ইট স্পিড অ্যান্ড স্মলার thrusters kept it steadily during the intervention on, এই যে দেখো, দ্য রকেট ইঞ্জিন স্লোয়েস্ট ইজ স্পিড, এই লাইনটা তোমরা সম্পূর্ণ লিখে দেবে, হ্যাঁ। এই লাইনগুলো কিন্তু সম্পূর্ণ আছে, জাস্ট কমপ্লিট দ্য সেন্টেন্স, ফুল স্টপ অবধি তোমরা লিখতে থাকবে, সম্পূর্ণ লিখে দেবে। ওই এখান থেকে রকেট স্পেস থেকে সফট ল্যান্ডিং অ্যারাউন্ড 6.604 PM IST, এটা লিখে দেবে।
এখান থেকে। তারপর ইন্ডিয়া ইজ দ্য ফোর্থ কান্ট্রি টু ল্যান্ড দ্য স্পেসক্রাফট অন দ্য মুন আফটার রাশিয়া, ইউএস অ্যান্ড চায়না। এগুলো সব লিখে দিয়েছি। এরপর 3টি প্রশ্ন যেখানে নোটস করে দিয়েছি, দেখে নাও। হু ইজ দ্য চেয়ারম্যান অফ ইসরো? এস সোমনাথ is the chairman of ISRO. And what did he tell the Prime Minister after soft landing of the Chandrayaan-3? He told the Prime Minister, "Sir, we have achieved soft landing on the moon and India is on the moon." এটা বলেছিল। How did the lander nudge itself? The lander nudged itself under the control of an on-board computer. How many phases of lunar descent are there, and what are those? There are 2 phases of lunar descent, rough braking and a fine braking. গ্রামারে রয়েছে আর্টিকেল প্রিপারেশনস। হি হ্যাজ বিন স্টাডিং ইন দ্য ইউনিভার্সিটি অফ শিকাগো, এখান থেকে সে পড়াশোনা করেছেন। ইট ইজ এ ইউনিভার্সিটি অফ ইন্টারন্যাশনাল রিপিউট। ওয়ান্স আ ডগ ওয়াজ ক্রসিং, পার হচ্ছিল আ ব্রিজ উইথ আ পিস অফ বোন ইন হিজ মাউথ, মুখে করে একটা কি নিয়ে, বোন, হাড়। সাডেনলি ইন দ্য রিভার হি স, সে দেখেছিল, অ্যানাদার ডগ ওয়াজ ক্যারিং, অন্য একটা কুকুর কি করছিল, বহন করছিল, বোন ইন হিজ মাউথ, মুখে করে কি একটা বোন, হাড়। আই ক্লোজড মাই আইজ, আই ফেল অ্যাসলিপ, এটা নো সুনার দেন দিয়ে করতে বলছে। তো নো সুনার হ্যাড আই ক্লোজড মাই আইজ, কমার জায়গায়, ফুল স্টপের জায়গায় তোমরা দেন লিখবে, দেন আই ফেল অ্যাসলিপ। দ্য বক্স ইজ ভেরি হ্যাভি, আই ক্যান নট লিফট ইট, এটাকে তুমি সিম্পল সেন্টেন্স করবে যখন, আই ক্যান নট লিফট দ্য হেভি বক্স, উত্তরটা হচ্ছে আই ক্যান নট লিফট দ্য হেভি বক্স। ট্যাগর ওয়াজ এ পেইন্টার, হি ওয়াজ অলসো এ পোয়েট, বিসাইডস বিং দিয়ে করবো, হ্যাঁ, বিসাইড দিয়ে করতে বলছে। বিসাইডস বিং এ পেইন্টার মানে পেইন্টার হওয়ার সত্ত্বেও ট্যাগর ওয়াজ অলসো এ পোয়েট। সো ফার্স্ট লাইনে তোমরা লিখবে বিসাইডস বিং এ পেইন্টার, হ্যাঁ, তারপর কিন্তু লিখবে ট্যাগর ওয়াজ অলসো এ পোয়েট, তাহলে হলো। এরপর রয়েছে ফেইল্ড, তাহলে ফেল থ্রু করবে, আর রিসেম্বলস টেক্স আফটার করবে, আর রিড, হ্যাভ রিড যেটা আছে এই জন্য ভার্বের থার্ড ফর্ম গো অ্যান্ড গন থ্রু করবে। এরপর রয়েছে তোমাদের ভোকাবুলারি। মুনি সেটা হবে লুনার, ল্যান্ডিং ডিসেন্ট, অ্যাসপায়ারিং সেটা অ্যাম্বিশিয়াস, স্টেজ ওটা হবে ফেজ। এই ছিল আজকের ভিডিওটি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের স্কুল নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।